চোখটার নাম শুনে কিন্তু এরকম খেতে যাবেন না, খেতে যাবে না। হারামটা তো বাচ্চাটা কাজের কিচ্ছু করে না। মেটাতে রাত থেকে কাঁপতো। ওই শাটডাউন হলে বাড়িতে সিট নিয়ে বসে থাকতো। এখন মাসে একটা করে পাঠিয়ে দিচ্ছি। ওটা ঠিকই বল, ওগুলোই তোমার কম। তাতে চোখটা তাতে ওটা নাই পার্টি হচ্ছে ছেলে তখন আগে তিনি গেলেন, তারপরে যে ফার্মেস অফিসার বের হয়ে ধেই করে আস্তে আস্তে চললো ওই নাইট শিফটে ডিউটি তাহলে একটা ভুল সিদ্ধান্তে প্ল্যানটা একটা মারাত্মক কিছু হয়ে যেতে পারে। আরে বাবা কনসেন্ট্রেশনে পালাই হোমওয়ার্কের ধাপ থাকে না। আচ্ছা আচ্ছা আমার একটা কথা পরিষ্কার জবাব দাও না খাবো না বল। ওই বেশি কাজ করলে কি একটা হাত বেশি দেওয়া যায়? তুমিও কেন তুমি চোখের সামনে চোখটাকে দেখছো না? আরে এর মধ্যে দেখাতে দিয়ে দিয়েছে দেখাতে দিই আমি অপরাধী এর মধ্যে পারিনি তাই আমার হয়নি। সে চাই সে চোখটা কোথায় রেখে গেল? হয়তো দেখবে ওই রিটায়ারমেন্টের আগে ওই জিএম কিছু একটা হয়ে গেছে। তারপরে কাজের কোনো দাম থাকবে না ইন্দু। কেন থাকবে না? সেটা সব তোমার বলছো কেন? তোমার কাজ হলো তোমার ধর্ম। তুমি সেই ধর্ম পালন করছো। এখন তাকে মনেই প্রাণে আঁকড়ে ধরেছো। কেউ তাকে গুরুত্ব দিচ্ছে না দিক তাতে তোমার কি আসে যায়? আর এই কথাটাই তুমি বারবার বলে যাচ্ছ। ঠিক বলেছি ইন্দু। ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, ওয়ার্ক ইজ জয়। এই আনন্দ আমার মধ্যে আছে, বুকের মধ্যে আছে, টপক টপক করে ফুটছে। তোমার এই আনন্দের তুমি একটা নাম দিয়েছে কে দীপা কি দিয়েছে? দেখছি না, খুঁজছি। হারিয়ে যাওয়া বয়সের মানচিত্র, কাজের মেঘ কখন সব চাপা পড়ে গেছে। রাতের পর রাত এই ছোঁয়ার জন্য আমি দেখুন মন সব ছটফট করতো। তখন সব কেড়ে নিয়েছিল আমার শুটিং বুঝতে পারতাম ওই সতীনের সারা রাত তোমার শোভা কোন শুটিং? কিসের শুটিং? আরে শুটিং বলবে কেন? আমার সতী তোমার 4 নম্বর ফান্ডে। তখন আমার খুব ঘেন্না হতে। তোমার ঠকিয়েছি বলে ভুলে যায়নি। বিয়ের প্রথম নাইট শিফটে ডিউটিতে যাওয়ার আগে তুমি দুহাত টান করে দরজাতে দাঁড়াতে আর বলতে কি বলতাম? আজ মাথায় নাইবা গেলে। আর তুমি আমি গম্ভীর স্বরে জবাব দিতে চিন্তু তুমি অনঙ্গ দত্তের স্ত্রী। লাল মুখে চেয়ে থাকতে তুমি আমার গান থেকে আবার ঘরে